আসসালামু আলাইকুম সুপ্রিয় সহকর্মীবৃন্দ। আজকে আমরা একটা সংক্ষিপ্ত ভিডিওতে দেখব কিভাবে একটা ওয়েবসাইটে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পর্যায়ের একটা ওয়েবসাইটে কিভাবে জনপ্রতিনিধিদের তথ্য ডিনামিক তথ্য অ্যাড করতে হয়। প্রথমে আপনারা দেখবেন, আপনারা মনে করেন যে ওয়েব যে ইউনিয়ন যে ওয়েবসাইটে যে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে যেতে চাচ্ছেন, সেই ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে ঠিকানা লিখে স্ল্যাশ ইউজার দিয়ে এন্টার করবেন। এন্টার করার পরে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিবেন এবং এখানে যে ক্যাপচাটা থাকবে সেই ক্যাপচাটা পূরণ করবেন। পূরণ করার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার লগ ইন করার জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমাকে। আচ্ছা, লগ ইন হয়ে গেছে। লগ ইন করার পরে আপনারা গো বাটনে যাবেন, এখানে গিয়ে দেখবেন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যে অংশটা আছে সেখানে যাবেন। যাওয়ার পরে এখানে আপনারা এই সকল জনপ্রতিনিধির তথ্যগুলো, যত জনপ্রতিনিধির তথ্যগুলো এই ক্রিয়েট বাটনে ক্লিক করে তাদের এই নাম বাংলায় এবং নাম ইংলিশে এবং তাদের পদবি, ঠিক আছে, তাদের ইউনিয়ন পরিষদের যদি মেম্বার হয় তাহলে ওয়ার্ড নাম্বার, আর চেয়ারম্যান হলে কিছু লিখতে হবে না, তাদের ছবি, তাদের ছবিটা এখানে ক্লিক করে ছবিটা দিয়ে দিবেন এবং তাদের মোবাইল নাম্বারটা অবশ্যই দিবেন, ঠিক আছে, ম্যান্ডেটরি ফিল্ড। তাদের ঠিক স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এগুলো দিতে পারবেন, বাট মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে। দেওয়ার পরে আপনারা এইভাবে সবার তথ্যগুলো যখন দিবেন, 12জন সদস্য এবং একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ, তাহলে যখন দিয়ে দিবেন আর কি, সবার উপরে এই ইউপি চেয়ারম্যানের ছবিটা থাকার জন্য এখানে অর্ডার করে এখান থেকে মনে করেন আপনার মুজিবুল হক সাহেব, উনি চেয়ারম্যান, সেজন্য ওনার ইয়েটা সবার আগে আছে। আপনারা এখানে ড্রাগ করে করে না হলে চেঞ্জ করতে পারবেন। মনে করেন অর্ডার, ওনাকে চাইলে নিচে নামাইতে পারবেন বা এনাকে উপরে তুলতে পারবেন। এগুলো উপরে নিচে করা যায়। আচ্ছা, পজিশন আর কি, সিনিয়রিটির একটা বিষয় আছে। তারপরে আপনারা এইভাবে দিতে পারবেন। দেওয়ার পরে এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটের এই যেখানে যেখানে লিঙ্ক করতে হবে, যেমন বর্তমান পরিষদের এখানে লিঙ্কটা যথাযথভাবে নাই। এখন লিঙ্কটা ডিনামিক লিঙ্ক করতে গেলে এখানে দেখেন পেজ আকারে আছে পেজ, কিন্তু আমাদের জনপ্রতিনিধির তথ্যটা এখানে যদি লাগাতে চাই, যুক্ত করতে চাই, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের এই যে ইউনিয়ন পরিষদের এখানে দেখেন ইউনিয়ন পরিষদের পরে বর্তমান পরিষদ বরাবর আমি এডিট বাটনে গেলাম। এখন দেখেন এই অংশটাতে এই পেজের সাথে লিঙ্ক করা আছে, তাহলে এটা ভুল ছিল। তাহলে আমাকে কি করতে হবে? বিউতে যেতে হবে। বিউতে গিয়ে একসাথে অনেক তথ্যের জন্য বিউতে যেতে হয়, ঠিক আছে। এখন এখানে জনপ্রতিনিধি বিন্দু কোথাও আছে কি না আমাকে এটা দেখতে হবে। এই যে জনপ্রতিনিধি পাওয়া গেল, জনপ্রতিনিধি পাওয়া গেছে। এইবার আমি এটাকে সেভ করব। সেভ করলে কিন্তু মেনুর সাথে এই লিঙ্কটা হয়ে গেছে। আরেকটা জায়গায় লিঙ্কটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে কোথায়? আমাদের সেবা বক্সে যাব। সেবা বক্সে যাওয়ার পরে আমাকে কি করতে হবে? আমাকে এখানে রিনিউ করতে হবে একটু। আমি রিনিউ করে নিলাম। রিনিউ করে এটা 30 দিনের জন্য আমি লাইসেন্স পেয়ে গেলাম। আমাদের সম্পর্কের এই সেবা বক্সটাতে আমার এই যে ইউপি চেয়ারম্যানের তথ্যটা আছে, সিঙ্গেল তথ্য, কিন্তু বর্তমান পরিষদ বলতে পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 12জন মেম্বার সহ 9জন পুরুষ এবং 3জন মহিলা সহ সবগুলো এখানে থাকবে লিঙ্কটিতে। তাহলে আমি এখানে লিঙ্কটা, যেহেতু এখানে পেজে লিঙ্ক আছে, এটা ভুল আছে, আমি এটা একসাথে ভিউ থেকে নিয়ে নিব জনপ্রতিনিধির তথ্য, যে হ্যাঁ ইতিপূর্বে মানে করা হয়েছিল, তথ্যটা সংযোজন করা হয়েছিল, লিঙ্কেরটা করা হয় নাই, সেজন্য আমি লিঙ্কটা করে দিলাম। এখন এটা ভিউতে গিয়ে লিডার্স একসাথে দেখা যাবে। সেভ। এইবার আমরা দেখি আমাদের লিঙ্কটা যথাযথভাবে হয়েছে কিনা। আমরা দুই জায়গায় কথা বলেছিলাম, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, বর্তমান পরিষদ। মেনুতে দেখেন এখানে সবার ডিনামিক তথ্যগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে দুইজনের আমাদের এই ছবি নেই, 3জনের ছবি দেখা যাচ্ছে না, এই ছবিগুলো অ্যাড করতে হবে তাদের ওই কন্টেন্ট, জনপ্রতিনিধি কন্টেন্টে গিয়ে। আর বর্তমান পরিষদের এখানে ক্লিক করলাম, সেবা বক্সের এখানেও সেম আমাদের তথ্যগুলো দেখা যাচ্ছে। এইভাবে প্রত্যেকটি ইউনিয়নে আপনারা নিজ তো ইউনিয়ন পরিষদের ডিনামিক তথ্যগুলো অ্যাড করতে পারবেন।
তা আমি আবার বলে যাচ্ছি, প্রথমে হচ্ছে আপনারা কন্টেন্টে যাবেন, কন্টেন্টে গিয়েই জনপ্রতিনিধির এই ঘরে ক্লিক করবেন। এই ঘরে ক্লিক করার পরে আপনারা এই ইন্ডিভিজুয়াল তথ্যগুলো অ্যাড করবেন। ইন্ডিভিজুয়াল তথ্য বলতে সবার ছবি, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং তাদের নাম বাংলা এবং ইংরেজিতে ম্যান্ডেটরি ফিল্ডগুলো অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে আপনারা সাইট ম্যানেজারে গিয়ে মেনুতে বা এইখান থেকে মেনুতে এই ইউনিয়ন পরিষদের ভিতরে আপনারা বর্তমান পরিষদে যাবেন। বর্তমান পরিষদের এডিট বাটনে গিয়ে এখান থেকে ক্লিক করে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনারা এই জনপ্রতিনিধির তথ্যটা এখান থেকে চয়েস খুঁজে নেবেন। খুঁজে নিয়ে এটা লিঙ্কটা করে দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। এটা একটা গেল। এরপরে হচ্ছে আরেকটা হচ্ছে সেবা বক্সে গিয়ে, সেবা বক্সের এই কন্টেন্টে গিয়ে সেবা বক্সে আপনারা অ্যাড করবেন। সেবা বক্সে কোন জায়গায় অ্যাড করবেন? আপনারা অ্যাড করবেন হচ্ছে আমাদের সম্পর্কে যে বা ইয়েটা আছে, সেবা বক্স ব্লকটা আছে, আমাদের সম্পর্কে ব্লকটাতে গিয়ে বর্তমান পরিষদের এই যে জায়গা, আমাদের সম্পর্কের এই জায়গায় গিয়ে এই এডিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনারা এই যে বর্তমান পরিষদের বরাবর এই সার্চ বাটনে গিয়ে ভিউ থেকে খুঁজে নেবেন জনপ্রতিনিধি খুঁজে নিয়ে সেভ করবেন। ধন্যবাদ সবাইকে। এইভাবে সবাইকে আগামীকালের মধ্যে এগুলো হালনাগাদ করার জন্য বিনীত অনুরোধ।